নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো হিট ট্রান্সফার। প্রকৃতিতে তিনটি পদ্ধতিতে হিট ট্রান্সফার হয়। একটা হচ্ছে কন্ডাকশান, একটা কনভেনশন, আর একটা হচ্ছে রেডিয়েশন। কন্ডাকশান কি না, যখন কোনো সলিডকে কোনো উত্তপ্ত পদার্থের সংস্পর্শে রাখা হয় তখন সলিড পার্টিকেলগুলো একের থেকে অন্যতে হিট ট্রান্সফার হয়। এরম করে করে দেখা যায় যে পুরো বিষয়টি অর্থাৎ পুরো সাবস্টেন্সটি একসাথে গরম একটু একটু করে পুরোটা আস্তে আস্তে গরম হয়ে থাকে। একটু উদাহরণস্বরূপ বলি, ধরুন আপনি একটা সেফটি পিনে, অনেক সময় আমরা করি সেফটি পিনের মুখটা একটু আগুনে ছুঁয়ে নিয়ে কোনো ফোড়া বা গোটাকে ফাটাই। তো তখন যখন সেফটি পিনের মুখটা যদি একটু বেশিক্ষণ ধরে রাখেন তাহলে দেখবেন পুরো সেফটি পিনটা একটা সময়ের পর গরম হয়ে গেছে। তার কারণ কি, ওই যে সেফটি পিনের মুখ থেকে হিটটা আস্তে আস্তে করে বিভিন্ন পার্টিকেলের মাধ্যমে ট্রান্সফার হতে হতে একদম এন্ড পজিশন অবধি পৌঁছে যাচ্ছে, যার ফলে আপনার হাতে তখন ছ্যাঁকা লেগে যাচ্ছে। তো এটাকে বলা হচ্ছে কন্ডাকশান। কনভেনশন কি? কনভেনশন হচ্ছে যখন কোনো লিকুইডের মাধ্যমে আমরা কি করছি, কোনো পদার্থ গরম হচ্ছে, ডিরেক্টলি আগুনের সংস্পর্শে না এসে বায়া লিকুইড গরম হচ্ছে। যেমন ধরুন আমরা বাঙালিরা খুব ভালোবাসি ইলিশ মাছ ভাপা খেতে। তো সেক্ষেত্রে আমরা কি করি না, একটা পাত্রের মধ্যে জল ফুটতে দিয়ে তারপর টিফিন বক্সে ওই ইলিশ মাছটাকে ভালো করে মাখিয়ে সিদ্ধ করতে দিই। অর্থাৎ কি হচ্ছে, ইলিশ মাছটি ডাইরেক্ট আগুনের সংস্পর্শে আসছে না, লিকুইডের মাধ্যমে কিন্তু গরম হচ্ছে। বা যখন আমরা কোনো চকলেট মেল্ট করি তখনও একইভাবে ওই গরম জলটাকে একটা মাধ্যম হিসেবে ব্যবহার করে আমরা চকলেটটাকে মেল্ট করি। অর্থাৎ এখানে হিট কিন্তু লিকুইডের মাধ্যমে পরিবাহিত হচ্ছে। তো যখনই কোনো লিকুইড, এটা তো আমি উদাহরণস্বরূপ বললাম, যখনই কোনো হিট লিকুইডের মাধ্যমে প্রবাহিত হয় তখন তাকে বলা হচ্ছে কনভেকশন। আর রেডিয়েশন হচ্ছে যে সোর্স থেকে র্যান্ডামলি এদিক ওদিক সেদিক যে হিট ছড়িয়ে পড়ে তখন সেটাকে বলা হচ্ছে রেডিয়েশন। তো আজকের এই হিট ট্রান্সফার বিষয়টা আপনাদের যদি আমি ভালোভাবে বুঝিয়ে থাকতে পারি তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন এবং পাশের বেল আইকনটি রাখবেন যাতে আপনারা সহজেই জানতে পেরে যান। আর হ্যাঁ, যেহেতু খুব ছোট্ট ছোট্ট করে আলোচনা করা হয় তাই স্কিপ করবেন না, পুরোটা দেখবেন এবং সুস্থভাবে সচেতনভাবে জীবনযাপন করবেন। তো আজকের মতো এইটুকুই। নমস্কার, ভালো থাকবেন আর পরিবেশের প্রতি দায়িত্ববান হবেন।